হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি আমি নতুন একটা ব্লগ। আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি তিস্তা নদীর পাড়ে। এখানে একটা জিনিস খুব দেখার মতো আছে, যেখানে দুটি নদী তিস্তা আর করলা করলা গিয়ে তিস্তাতে মিশেছে। তো সেটাই তোমাদেরকে আজ দেখাবো। চলো ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম তিস্তা আর করলার মিলন দেখতে। এই যে তোমরা এখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছ, এখানে প্রায় প্রত্যেকটা দিনই এরকমই থাকে। আর ছুটির দিনগুলোতে লোক বেশি থাকে, যেহেতু এটা জানুয়ারি মাস চলছে, তাই এখানে অনেকে পিকনিক করতেও আসে। এখানকার রাস্তাটা খুব একটা ভালো নয়, তবে আমরা যাচ্ছি বাঁধের উপর দিয়ে, আর ওখানে যাওয়ার মতো অন্য কোনো রাস্তাও নেই, তাই এখান দিয়েই যেতে হবে। আর বর্ষার সময় রাস্তাগুলো আরও খারাপ হয়ে যায়, জল জমে জমে জায়গায় জায়গায় গর্ত হয়ে যায়। এখানে স্কুটি বা বাইক নিয়ে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আর ওদিকে দেখতে পাচ্ছ তোমরা, করলা নদী দেখা যাচ্ছে। নদীতে সেরকম একটা জল নেই, আর এই রাস্তাটা সন্ধ্যা হয়ে গেলে কেমন যেন একটা নিঝুম হয়ে যায়। দুপাশে অনেক গাছপালা, কেমন একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু এই আশেপাশে বাড়িঘর নেই নদীর ওপার ছাড়া। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা কতগুলি খড় দেখা যাচ্ছে। এই খড়গুলো কিন্তু তিস্তাতেই হয়, আর এই খড় দিয়ে অনেকে ঘরবাড়ির কাজেও লাগায়। আবার এগুলা কেটে কেটে অনেকে বিক্রিও করে। এই খড়গুলো অনেক কাজেই লাগে। এই যে দেখতে পাচ্ছ খড়গুলো। আর এই সামনে দেখবে তোমরা এই গাছের কতগুলো গুঁড়ি দেখতে পাবে। এই গুঁড়িগুলো কিন্তু বর্ষার সময় তিস্তাতেই ভেসে আসে। অনেকে এগুলো বিক্রিও করে, আবার জ্বালানি হিসাবে ব্যবহারও করে। আর ওই দূরে দেখতে পাচ্ছ অনেকে চাষবাসও করেছে, অনেক শাকসবজি লাগিয়েছে। আমরা কিন্তু প্রায় তিস্তা করলার কাছাকাছি চলে এসেছি। এই পাশে দেখা যাচ্ছে কতগুলো গরু বাছুর, যেহেতু জল নেই ঘাস হয়ে গেছে, গরু বাছুরও বেঁধে রেখেছে। আর এই দেখো গাছের গুঁড়িগুলো এ পাশেও রয়েছে। আর তিস্তা আর এই করলা কিন্তু এখান থেকে দুপাশে দুটো নদী দেখা যাচ্ছে, দেখতে খুবই ভাল লাগে। এই দেখো গাছের গুঁড়িগুলো, আর ওখানে এই খড়গুলোও রাখা আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে করলা নদী গিয়ে তিস্তাতে মিশেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো করলা করলা নদী কিন্তু এখান থেকে একদম চলে এসছে এই যে তিস্তাতে। এটা হলো তিস্তা। এই যে এটা হলো তিস্তা, এই পুরোটাই তিস্তা নদী। আর এখানে এই পাশে আছে যে করলা নদী। এই করলা নদী চলে এসছে, এসে এই তিস্তাতে মিশেছে। এটা এখন যেহেতু শীতকাল, এখন খুব একটা ভালো লাগবে না দেখতে। যখন বর্ষাকাল থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে। তো তোমাদেরকে আরেকদিন বর্ষাকালের সময়ে সেই ফুটেজ দেখাবো। তো বন্ধুরা, এখন আমি তিস্তা নদীর তে চলে এসেছি। এখানে জল নেই, আর ওপাশে কিছু জল দেখা যাচ্ছে করলাতে, আর এই পাশে তিস্তাতেও জল নেই বললেই চলে, ওখানে একটু জল আছে। তো বন্ধুরা, এই তিস্তা নদীর পাড়ে কিন্তু অনেকেই পিকনিক খেতে চলে আসে এই শীতকালে। এই জায়গাটি খুব সুন্দর বলে এখানে আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। অনেকে আবার এমনিও এসে এখানে আড্ডা মারে, বসে থাকে।
পুরো তিস্তা নদীতে কিন্তু এখানে ছাড়া আর অন্য কোথাও জল নেই। এই দেখো, তোমরা দেখতে পাবে এখানটাতেই জল, আর চারিপাশে একদম ফাঁকা। যেহেতু শীতকাল, তাই এখানে ছাড়া অন্য কোথাও জল নেই। আর এই ফাঁকা জায়গাগুলোতেই কিন্তু অনেকে চলে আসে পিকনিক করতে। অনেক দূর দূর থেকেই লোক আসে। আর এ পাশে রয়েছে এই করলা নদীটি। এই নদীতেও কিন্তু জল নেই সেরকম একটা। আর নদীর ওই পারে যে বাড়িঘরগুলো রয়েছে, তারা এই নদীটি পায়ে হেঁটেই পার হয়। অনেকে আবার নৌকোও ব্যবহার করে গরু বাছুর পার করার জন্য। এই দেখো বাড়িঘরগুলো, সেরকম একটা বোঝা যাচ্ছে না, তবে অনেক বাড়িঘর রয়েছে। আর এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু বর্ষার সময় প্রচুর জল থাকে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। এই করলা নদী গিয়ে তিস্তাতে মিশেছে, এটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। আর সামনে তোমাদের দেখাচ্ছি কতগুলো পিকনিক খাচ্ছে। এই দেখো, দেখতে পাবে অনেকেই পিকনিক করছে এখানে। এই যে এখানেও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। চলো, ভালো থেকো, আবার দেখা হবে।